রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙল লরির ধাক্কায়, কাঠগড়ায় বেপরোয়া চালক। ফের শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। বেশ কিছুদিন আগে লরির ধাক্কায় কোভিড যে মূর্তিটি ভেঙে গিয়েছিল, স্থানীয় প্রশাসনের উদ্যোগে সেটি আবার নতুন করে তৈরি করা হয়। কিন্তু শুক্রবার খড়িবাড়ি রবীন্দ্র মোড় এলাকায় গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে ভালুকগড়া থেকে খড়িবাড়ি যাওয়ার পথে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে ধাক্কা মারে বলে অনুমান স্থানীয়দের। তবে ঘটনার পর লরিটি পালিয়ে যায়। সকালে স্থানীয়রা মূর্তিটির ওপর ঘরটি ভাঙা অবস্থায় দেখে স্থানীয় প্রধান ও সমাজসেবীদের খবর দেন। স্থানীয় প্রধান পরিমল চন্দ্র সিংহ জানান, গতকাল রাতে সম্ভবত কোনো লরির ধাক্কায় রবীন্দ্রনাথ ঠাকুরের এই মূর্তিটির ঘরটি ভেঙেছে। আমরা মেরামতির কাজ করছি এবং অন্য কোথাও মূর্তিটি স্থাপন করা যায় কিনা তা দেখছি। বেপরোয়াভাবে অতিরিক্ত যান চলাচলের ফলেই এমন ঘটনা ঘটেছে। এটা আজকে আমরা দেখতে পেলাম সকালে যে রাত্রেবেলায় কোনো গাড়ি বা ট্রাক হোক বা কোনো যানবাহন হোক, রবীন্দ্র মূর্তির যে স্ট্রাকচারটা এবং মূর্তি সহ এখানে একটা টার্নিং, সেখানে রাত্রেবেলায় ভেঙে কোনো কারণে কোনো ট্রাক চলে গেছে। আমরা সকালে সবাই দেখতে পেলাম। এখন দেখে আমরা দেখছি, চিন্তা করছি যে এখন কোথায় আগে সরাবো, এখন সরানোর প্লেসও পাচ্ছি না। আর যেভাবে প্রতিদিন এখানে গাড়ির যে ভিড়ভাড়টা, প্রতিদিন সন্ধ্যা হলেই যত আর সারা রাত ধরে গাড়ি চলে, এত ট্রাক চলে। আর বেপরোয়া ট্রাকগুলো এরা দেখেও না যে একটা রবীন্দ্র মূর্তি ওর স্ট্রাকচার সহ এখানে স্থাপিত করা আছে। বেপরোয়া চলার কারণে আজকে এটা ভেঙে যায় রাত্রেবেলা। তা আমরা পঞ্চায়েতগতভাবে দেখছি যে এটাকে কোথায় সরানো যায়। আপাতত আমরা স্ট্রাকচারটাকে ঠিক করবো, কারণ মূর্তির উপরে, মাথার উপরে স্ট্রাকচারটা রয়েছে, দেখতে মানানসই ভালো লাগছে না। ইমিডিয়েট আমরা এখনই ওই স্ট্রাকচারটা সরাবো, তারপরে দেখি চিন্তাভাবনা কী করা যায়। স্ট্রাকচারটা নতুন করে তৈরি করে এখানে রাখবো, না আপাতত নতুন জায়গা খুঁজে আবার সেখানে নতুন করে পুনরায় স্থাপিত করবো, সেই চেষ্টা আমরা করছি। এর আগেও ভেঙেছিল, স্থানীয়দের একাংশের মত ছিল যে অতিরিক্ত গাড়ি ঘোড়া চলাচলের ফলেই এই দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, ওইখানে তো সারা রাত ধরে গাড়ি চলছে, এত গাড়ি, বড় বড় ট্রাক, বড় বড় ট্রেলার, 22 চাকা পর্যন্ত গাড়ি এই রাস্তা দিয়ে চলছে। টার্নিং নেওয়ার সময় ওরা মানে সামনে হোক বা পিছনের ট্রাক দিয়ে ওরা স্ট্রাকচারটাকে ভাঙছে, প্রায় হচ্ছে এটা। তো আমরা চিন্তা ভাবনা করছি আগামী দিন কোথায় এটাকে সরানো যায়। আমাদের যেহেতু পঞ্চায়েতের ওটা নির্মাণাধীন, তাই আমাদের বডিতে সিদ্ধান্ত নেব কোথায় সরানো যায়। কারণ ফট করে কোথাও সরালাম, 2 দিন পরে আবার ভাঙো, এটা সম্ভব না পঞ্চায়েতের পক্ষে। আপাতত আমরা স্ট্রাকচারটা যেটা ভঙ্গ অবস্থায় আছে সেটাকে আমরা সরাবো, তারপর দেখি আবার ছোট করে করার চেষ্টা করছি। আপাতত আগামী দিন এটা ভাববো যে কোথায় বসানো যায় এটা, যাতে সুরক্ষিত। আমার নাম পরিমল চন্দ্র সিংহ, প্রধান খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েত।